চার প্রকারের নারী পুরুষ জাহান্নামে যাবে, কোনো মিস হবে না। চার প্রকারের নারী পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফালায়া দিবে, ঘাড় ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। চার প্রকারের নারী পুরুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, জাহান্নামের আগুন থেকে তারা বাঁচতে পারবে না। এক নাম্বার হলো যারা নামাজ আদায় করে না। নামাজের কথা বললেই তারা মাথাটা গরম করে, আজান শুনলেই তারা মসজিদের দিকে আসে না, বরং বাজারের দিকে দৌড়ায়। আজান শুনলেই বাজারের দিকে দৌড়ায়, মসজিদের দিকে আসে না। নামাজের কথা বললেই মাথাটা গরম করে। কিয়ামতের দিন ওই বেনামাজিদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ ফালায়া দিবেন, বেনামাজিদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ ফালায়া দিবেন। ফেরেশতারা বলবেন, কোরআনের ভাষায় ফেরেশতারা বলবেন, মা সালাকাকুম ফি সাকর, কিসের কারণে তোমরা জাহান্নামের মধ্যে এসেছো? তারা জবাব দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজ পড়তাম না। নামাজের কথা শুনলে আমাদের মাথাটা গরম হয়ে যাইতো। আলেম উলামারা অনেক বুঝাইছেন, নামাজের কথা অনেক বলেছেন, কিন্তু আমরা শুনি নাই, আমরা তাদের কথা বিশ্বাস করি নাই। এজন্যই আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। নামাজ পড়রে মুমিন, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যেই বান্দার নামাজ হিসাব দিতে পারবে, নামাজের হিসাব দিতে পারবে, ওই বান্দাকে আল্লাহ জান্নাতে দিয়া দিবেন। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। বেহেশতের চাবি যদি তুমি অর্জন করতে চাও, নামাজ তোমাকে পড়তে হবে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ। 1 ওয়াক্ত পড়বে আর এক ওয়াক্ত পড়বে না, তা হবে না। নামাজ তোমাকে 5 ওয়াক্ত পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজ পড়বা, 3 ওয়াক্ত পড়বা না, তা কখনো হবে না। 5 ওয়াক্ত নামাজ তোমাকে সঠিকভাবে আদায় করতে হবে, তাহলেই তুমি আল্লাহর আদালতে মাফ পাইবা। এজন্য এক নাম্বার শ্রেণী হলো যারা নামাজ আদায় করবে না, তাদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছেন। যেই সমস্ত নারী পুরুষেরা নামাজ আদায় করবে না, তাদের জন্য হলো জাহান্নাম। ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, 2 নাম্বার হলো যারা মিসকিনদেরকে সহযোগিতা করতো না, মিসকিনদেরকে দান সদকা করতো না, গরিব অসহায়দেরকে দান সদকা করতো না। তার কাছে যখন গরিব অসহায় 2টা হাত যখন এইভাবে তাদের কাছে যখন লাগায়া দিয়েছে, তারা ওই গরিব অসহায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে দিবেন যারা গরিব মিসকিনদেরকে দান সদকা করে নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, 3 নাম্বার ব্যক্তি হলো তারা যারা মানুষের গীবত করে, বেশি বেশি পরনিন্দা করে, গীবত নিয়ে সর্বদা ব্যস্ত থাকে, মানুষের ভুল অন্য মানুষের কাছে বলে বেড়ায়। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। আর এই সমস্ত ব্যক্তি অধিকাংশ নারীরাই বেশি হয়। কয়েকজন নারীরা এক জায়গায় হলে গীবত করে, গীবত শুরু করে দেয়। এই সমস্ত নারীদেরকে, এই সমস্ত পুরুষদেরকে আল্লাহ জাহান্নামে দিবে যারা গীবত করে, অন্য মানুষের সমালোচনা করে। এই সমস্ত ব্যক্তিরা যত ইবাদত করুক না কেন, তাদের ইবাদতে কোনো কাজ হবে না। গীবতকারীর ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না, তাদের ইবাদত আল্লাহ ধ্বংস করে দেয়। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
4 নাম্বার ব্যক্তি হলো তারা যারা পরকালকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, জাহান্নামের কথা বললে তারা মুখ ফিরায় নাই, তারা এগুলি বিশ্বাস করে না। এমন মানুষ এই সমাজের মধ্যে অনেক রয়েছে রে ভাই। যদিও মুখে বলে আপনারা যা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু তারা মনে মনে বিশ্বাস করে না। মনে করে জান্নাত জাহান্নাম আবার কিসের। করে নবীর উম্মতের দল একটু ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জাহান্নামও বানাইছেন। এরে বান্দা, তোমাকে বিশ্বাস করতে হবে, এটাই হলো ঈমান। পরকালকে যারা বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। এজন্য সাবধান, এই 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে ফালায়া দিবেন। তাদের ইবাদত কোনো কবুল হবে না, যতই তারা ইবাদত করুক না কেন তাদের ইবাদত কোনো গ্রহণযোগ্য হবে না। যারা এই 4 শ্রেণীর যে কোনো এক শ্রেণীর মধ্যে মিলে যাবে তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে মালিক, শয়তানের ধোকায় পড়িয়া যেন এই 4 শ্রেণীর যে কোনো এক শ্রেণীর মধ্যে আমি ঢুকে না যাই। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ও আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আমি যেন ঈমান আমল নিয়ে দুনিয়াতে থাকতে পারি, আমি যেন সঠিক পথে সঠিক রাস্তায় যেন চলতে পারি, আপনার ইবাদত করে যেন কবরে যাইতে পারি। আপনি সেই তৌফিক আমাকে দান করেন। যখন আপনি এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, শয়তান থেকে আপনি পানাহ চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই ভালো রাস্তায় সঠিক রাস্তায় চলার তৌফিক দান করবেন। আল্লাহর কাছে দোয়া করব আমরা সকলে যে আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।